ভারত পাকিস্তানের দীর্ঘদিনের শত্রুতার পরে এবার মুসলিম প্রধান বাংলাদেশকেও শত্রু হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ভারত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা এবং মিথ্যাচারে লিপ্ত, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে। মুসলিম বিশ্বের দেশগুলোর জনগণ ভারত বয়কটের ডাক দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশেও ভারতের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ১ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতির কারণে ভারতীয় পর্যটকদের ভিসা বাতিলের হার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অতীতে আমিরাতে ভ্রমণের জন্য ভারত থেকে যে পরিমাণ আবেদন আসত, তার প্রায় ৯% মঞ্জুর হতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নতুন নীতির কারণে ভিসা বাতিলের হার এতটাই বেড়েছে যে ভারতীয় পর্যটকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে ভ্রমণের জন্য পর্যটকদের এখন থেকে কঠোর শর্ত পূরণ করতে হবে। যারা হোটেলে থাকার পরিকল্পনা করবেন, তাদের হোটেল বুকিংয়ের প্রমাণ এবং বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। অন্যদিকে যারা আত্মীয়-স্বজনের বাড়িতে থাকার কথা ভাবছেন, তাদের সেখানকার সঠিক তথ্য এবং আমিরাত কর্তৃপক্ষের কাছে সেই তথ্য জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী পর্যটকদের ভিসা পেতে নিম্নোক্ত তথ্য জমা দিতে হবে: হোটেল রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট এবং রিটার্ন টিকিট, ব্যাংকে পর্যাপ্ত অর্থের প্রমাণ, শেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, কর্মসংস্থানের তথ্য ও শেষ ৩ মাসের বেতনের প্রমাণ। এই কঠোর নীতির ফলে অনেক ভারতীয় পর্যটক আমিরাতে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।